আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমার শ্রদ্ধেয় দুইজন বড় ভাইয়ের সাথে সফর সঙ্গী হয়ে রওনা দিলাম এখানকার ছোটোখাটো একটি পর্যটন এরিয়া, যেটা খুব সম্প্রতি তৈরি হয়েছে। সেটা হলো যে মিয়াজির ঘাট। স্থানীয়ভাবে এই স্থানটাকে অনেকেই মাংতার ঘাট নামেও চিনে থাকেন। আমরা ফাজিলাঘাট ব্রিজের উপরে আসছি, যে ব্রিজটা আগে লোহার ব্রিজ ছিল, এখন সংস্কার হয়ে এই ব্রিজটা একেবারে ইট কংকরের ব্রিজ হয়ে গেছে। এখানে অনেক স্মৃতি রোমন্থন করার আছে, কিন্তু আসলে সব কিছু এখন আর বলা সম্ভব হচ্ছে না। অনেক আড্ডা দেওয়ার একটা প্লেস ছিল এই ফাজিলাঘাট, যেখানে মক্কার দোকান অনেক বুটমুড়ি অনেক জনপ্রিয় ছিল। যাক, আমাদের আজকে গন্তব্য অলরেডি আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ হাইস গাড়ি সিএনজি করে তাদের চিত্ত বিনোদনের স্বাদটা মেটানোর জন্য এই মিয়াজির ঘাটে ওরফে মাংতার ঘাটে কিছুটা সময় পার করার জন্য তারা চলে এসেছে। এখানে আসলে সবচাইতে আকর্ষণীয় এবং কি আপনার মনোমুগ্ধকরভাবে যেটা উপভোগ করতে পারেন সেটা হলো যে আপনার নৌকায় ভ্রমণ করা। এখানে যে গাংটা আছে, এখানে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারবেন। সূর্য অস্ত যাওয়ার একেবারেই শেষ মুহূর্ত দেখতে পাচ্ছেন, ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে। আমরা নৌকা ভ্রমণের জন্য নৌকাটাতে উঠলাম। আমার সদ্য দুই বড় ভাই দেখতে পাচ্ছেন, আমার ফারুক ভাই, তার ফ্রেন্ড। তো আমরা নৌকা ভ্রমণের জন্য এই নৌকাতে উঠলাম। চলুন দেখি। ফারুক ভাই ছোট্ট একটা কথাতে অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করা হয়েছে। যেহেতু নৌকায় আছে, উনি বলে যে কোনো সময় যদি তোমার মোবাইলটা পড়ে যায় তাহলে কি হবে। এটার কারণে অনেক সতর্কতার সহিত ভিডিও করছি। নৌকা থেকে আমরা ব্রিজের উপরে অবলোকন করছি। ব্রিজে দেখতে পাচ্ছেন বসে আছে। আসলে ভিউটা খুবই সুন্দর, যেটা হয়তো বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। আপনারা যদি এটা মানে রিয়েল টাইম উপভোগ করতে চান তাহলে এই ঈদে মিয়াজির ঘাটে চলে যেতে পারেন। আমার ফ্রেন্ড ফয়সাল ও আরেক নৌকা নিয়ে ভ্রমণ করছে, আমরাও আছি। তো নৌকা ভ্রমণ করতে করতে মাঝি সাহেবের সাথে খোঁজ গল্প করলাম। তো উনি এই গাংটার কথা বললো যে এই গাংটা আগে অনেক বড় ছিল। কালের বিবর্তনে এই গাংটা তার যৌবন হারিয়ে এখন প্রায় বৃদ্ধকালের অবস্থানে আসছে। এটা অনেক শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আগে এটার আপনার নাকি অনেক বিশাল ছিল। যাক, আমাদেরকেও কিছু দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু উনি তো আমাদের চাইতেও অনেক আগ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। এর জন্য আমাদেরকে বললো যে এই গাঙে অনেক মাছ পাওয়া যেত আগে, এখন যা একেবারে পাওয়া যায় না। আর সবচাইতে বড় কথা হলো যে এই গাংটা ছিল অনেক বেশি স্রোতধার, যা এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে হয়তো বা ভরাট করে ফেলছে এই বিভিন্ন কারণে। যাক, আমরা নৌকাতে শুয়ে আকাশ দেখার একটু চেষ্টা করতেছি। আমার ভাইদেরকে দেখতে পাচ্ছেন, তারা অনেক আনন্দ পাচ্ছে, যদিও তারা আসলে পরিচিত স্থান। এখানে আরেকটি সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হলো এখানে যে একটা নদীর কুল নামে এই গাঙের পাশে একটা কাবাব হাউস আছে। তাদের এখানে সৌন্দর্য আর ঘুরতে আসা মানুষদের বিনোদনের মাত্রা আরও বৃদ্ধি করেছে, যেটা আপনারা আসলে এখানে হয়তো বা আপনাদের বিকেলের নাস্তা বা দুপুরের নাস্তা করতে পারবেন। পানি দেখতে পাচ্ছেন, পানিতে আকাশের ভিউটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো আমরা একটু পরেই নৌকা থেকে পাড়ে নেমে যাব। আরেকজন মাঝি অপেক্ষা করছেন তার অন্য কোনো যাত্রীর জন্য। উনি ভিডিও দিকে তাকিয়ে আছেন এবং বলতেছেন কি অবস্থা। এই যে আমরা এখন এখানকার লাল চা খাবো। এখানে আসলে ওনার দোকানের একটা লাল চা খাওয়ার অনুরোধ রইল। খুবই ভালো লাল চা বানায়, যা এর আগেও আমি অনেকবার ট্রাই করছি। এবারও চিন্তা করলাম আমার বড় ভাইদের খাওয়ায়। উনিও এই লাল চায়ের অনেক সুনাম করছে। ওনার লাল চাটা আসলে স্পেশাল, খুবই সুন্দর এবং কি খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে নদীর কুল কাবাব হাউস। তো আমাদের এখানেই সমাপ্তি হবে। আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। আমার ফারুক ভাই কলা সিট থেকে পড়ে যাচ্ছে, তিনি কলা নিয়ে একটা পোস্ট নিচ্ছেন। আমরা চা খাচ্ছি, এই যে লাল চাটা তৈরি হয়ে গেছে। তো এখানে আসলে অবশ্যই লাল চাটা ওনার লেবু চাটা ট্রাই করবেন।